কুমড়োর বড়ি এমন একটা জিনিস যেটা সব তরকারির সাথেই মানায় আর কি, সব মাছের সাথেই যায় আর খেতে অসম্ভব মজা। আজকে রান্না করেছিলাম কুমড়োর বড়ি, পাঙাশ মাছ, আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। খেতে অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করেছিলাম কুমড়োর বড়ি, আলু আর পাঙাশ মাছ। এই পাঙাশ মাছ দিয়ে কুমড়োর বড়িটা প্রথমে রান্না করলাম, এই প্রথম। খেতে খুবই মজা হয়েছিল। মাঝে মাঝে এরকম নিত্য নতুন একটু রান্না করলে একঘেয়েমিটা কেটে যায় আর খেতেও দারুণ লাগে। আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে পেঁয়াজগুলো, প্রথমে আমি কুমড়োর বড়ি, মাছ, তারপরে আলু, এই তিনটা জিনিস আমি ভেজে নিয়েছি তেলে নিয়ে। তারপরে আমি ওর ভিতরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাদা এলাচ দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে তার ভিতরে আমি দিয়েছি গরম মশলা দিয়েছিলাম একটু, আর জিরে গুঁড়া দিয়েছিলাম, তারপর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, হলুদ, লবণ এই দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে যখন একদম মশলাটা তেল উঠে আসলে তারপর আমি ভাজা আলুটা দিয়ে দিয়েছিলাম। ভাজা আলুটা দিয়ে ভালো করে একদম খুব ভালো করে কষিয়েছিলাম। কষিয়ে এমনি আলু ভেজেছিলাম তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরেও অনেক ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে ঝোলের পানি হালকা ফুটে উঠলে তার ভিতরে আমি বড়ি আর মাছ একসাথে দিয়ে দিয়েছিলাম। বড়ি আর মাছ একসাথে দিয়ে তারপরে এই 10 মিনিট মতন রান্না করে তারপরে আমি নামানোর আগে আমি ম্যাজিক মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সাদামাটাভাবে রান্না করি, আমি মশলা বেশি দিই না তরকারিতে, আমি খুব কম মশলা দিয়ে রান্না করি। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়। যারা অনেক মশলা খেতে পারেন না, মশলাযুক্ত তেলযুক্ত খাবার খেতে পারেন না, তারা আমার মতন এরকম অল্প মশলার তরকারি খেতে পারেন। আমি মশলা খাই, মানে যেগুলো মশলা দরকার হয় সেগুলোই খাই। পাঙাশ মাছে আদা আমি যখন পাঙাশ মাছ একদম কষা কষা করে ভুনা করি তখন আমি আদা দিই, তারপরে গরম মশলা, মাংসের যে মশলাটা সেটা দিয়ে আমি করি। কিন্তু যখন আমার হাতে কম সময় থাকে কিংবা আমি একটা তরকারি রান্না করতে চাই, তখন আমি একদম সিম্পলভাবে রান্না করি। আমি তখন অত মশলা দিই না, হালকা মশলা দিয়ে রান্না করি, খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়। আপনারা যখন বাটাবাটির ঝামেলা লাগবে, কষ্ট লাগবে, তখন আপনারা এইভাবে সিম্পলভাবে রান্না করবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।